পাচ্ছ বন্ধুরা আমার হাতে কি? হ্যাঁ, আজকে করব ভেন্ডির রেসিপি। এই ভেন্ডির রেসিপিটা না খেতে দারুণ হয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, আমরা তো ভেন্ডি সেদ্ধ, ভেন্ডি ভাজা অনেক রকম খেয়ে থাকি, কিন্তু এই তরকারিটা একদম মানে কি বলবো, তোমরা যদি করো না খুব ভালো লাগবে খেতে। চলো বেশি কথা না বলে ভেন্ডিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে মাথার দিকে একটুখানি করে চিড়ে দিলাম, আর ভেতরটা এভাবে দেখে নিলাম ভেন্ডিগুলো পোকা আছে কিনা। প্রত্যেকটা ভেন্ডি এভাবে চিড়ে নিয়েছি। এবারে কিন্তু দিয়ে দিচ্ছি মশলার মধ্যে সাদা তিল আর হচ্ছে চালমগজ, একটা দিয়ে দেবো টমেটো, 4টে কাঁচা লঙ্কা, ভালো করে বেটে নিলাম। চলো এবারে কিন্তু কড়াই বসিয়ে দিলাম, খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর এবারে কিন্তু আমি ভেন্ডিগুলো ভেজে নেব। খুব বেশি কিন্তু ভেন্ডিগুলো ভাজবো না, হালকা করে ভাজবো। বন্ধুরা এই রেসিপিটা তোমরা পুরো দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে করলাম। আর সত্যি বলতে গরম ভাতের সঙ্গে খাও, রুটির সঙ্গে খাও, সবকিছুর সাথে কিন্তু খুব ভালো লাগবে। যারা ভেন্ডি খেতে পছন্দ করে না এক ঘর, তারাও কিন্তু খাবে। চলো ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবার একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা না একটু কুচি করে নিয়েছি, মানে একদম কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবারে কিন্তু বেশ ভালো করে কষাবো। আর এখানে এখন আমি একটু হলুদ গুঁড়ো দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, লবণ দেবো, আর স্বাদ মতন চিনি, যেটা আর কি দিতে হয়। তো চলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো কষাতে কষাতে কিন্তু সুন্দর কিন্তু তেল বেরিয়ে এসছে। তো এবারে কিন্তু আমার কষাটা হয়ে গেছে, আর এবারে কিন্তু আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়া দরকার নেই, কারণ ভেন্ডিতে আর আমি আলু দিইনি, ভেন্ডি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এবার ঝোলটা ফুটে আসলে আমি ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোল আমার ফুটে গেছে, ভেন্ডিটা দিয়ে আমি 10 মিনিট কিন্তু একদম হালকা আগুনে রান্না করে নেব। আচ্ছা, দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তো দেখো ঢাকা খুলে দেখি আমার কিন্তু ভেন্ডিটা পুরো রেডি, পুরো কমপ্লিট। আর এবারে কিন্তু আমি নামিয়ে নেব। আর ঝোল শুকানোর দরকার নেই, কারণ একটু পরে কিন্তু এটা আরো একটুখানি গাঢ় হয়ে যাবে। তো বন্ধুরা আমি একটা কথাই তোমাদের বলতে চাই, এটা তোমরা একবার করে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর হ্যাঁ, এবার থেকে কিন্তু রান্নার ভিডিওগুলো তোমরা এখানেই পাবে।